আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের শিক্ষক মোহাম্মদ রাকিবুল ইসলাম ভুঁইয়া। আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব তা হচ্ছে হিসাব বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। হিসাব বিজ্ঞান বিষয়ের অধ্যায় সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমাদের সপ্তম অধ্যায় দেওয়া আছে কি বিষয়টা নিয়ে আলোচনা করব? খতিয়ান। আর খতিয়ানের আজকে আমরা চলমান জ্যার ছক নিয়ে আলোচনা করব। তোমাদের নিশ্চয় মনে আছে আমি গত ক্লাসে কিন্তু তোমাদের সাথে আমি খতিয়ানের ব্যাপক আলোচনা করেছিলাম। সেখানে টি ছক দিয়ে আমি তোমাদেরকে অঙ্ক দেখেছিলাম এবং বলেছিলাম যে লাস্ট ক্লাসে আমি তোমাদের সাথে কোন বিষয় নিয়ে আলোচনা করবো? চলমান জ্যার ছক নিয়ে। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত চলমান জ্যার ছক নিয়ে। তোমরা বোর্ডে যদি লক্ষ্য করো, আমি দুইটি লেনদেন লিখে দিয়েছি। মার্চ মাসের 2017 সালের মার্চ মাসের 3 তারিখ নগদে বিক্রয় 20,000 টাকা। আমরা যদি নগদে বিক্রয় 20,000 টাকা জাবেদা করি তাহলে হবে নগদের হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। কারণ এখানে আমাদের সম্পদ বৃদ্ধি পেয়েছে, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, আর বিক্রয় হচ্ছে আয়। বিক্রয় হচ্ছে কি? আয়। যখন আয় বৃদ্ধি পায় ক্রেডিট। অতএব এটাকে জাবেদা করলে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট 2017 মার্চ মাসের কত তারিখ? 3 তারিখ। এটা আমরা যদি জাবেদা লিপিবদ্ধ করি তাহলে নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট, আর বিক্রয় হিসাব ক্রেডিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এবং টাকার পরিমাণ হচ্ছে কত? 20,000 টাকা। টাকার পরিমাণ হচ্ছে 20,000। লিখে নিলাম আমরা 20,000 ডেবিট পাশে এবং ক্রেডিট পাশে। হ্যাঁ, আমরা শুধু এখানে সাধারণ জাবেদাটি লিপিবদ্ধ করবো, কারণটা লিখবো না, যেহেতু আমরা এর থেকে জাবেদা আমরা খতিয়ান প্রস্তুত করব। তোমাদের মনে আছে যে আমি গত ক্লাসে বলেছিলাম যারা খতিয়ানে ভালো করতে হলে কিন্তু অবশ্যই জাবেদা ভালো জানতে হবে। যদি জাবেদা ভালো না জানো তাহলে কিন্তু খতিয়ানে ভালো করতে পারবে না। অতএব জাবেদা কিন্তু বাসা বেশি বেশি করে প্র্যাকটিস করবা, ঠিক আছে? আচ্ছা, তো এখন চলে আসো মার্চ মাসের 10 তারিখে কি বলা আছে? আসবাবপত্র ক্রয়। আসবাবপত্র ক্রয় করে জাবেদা কি হবে? আসবাবপত্র হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। এখানে আসবাবপত্র একটা সম্পদ, আসবাবপত্র নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে। তোমাদের নিশ্চয়ই ডেবিট ক্রেডিটের সূত্রগুলো মনে আছে। সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। এখানে স্থায়ী সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং চলমান সম্পদ হ্রাস পেয়েছে। অতএব আসবাবপত্র হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। আসলে আমরা লিখে ফেলি আসবাবপত্র হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। টাকার পরিমাণ হচ্ছে 15,000। টাকার পরিমাণ হচ্ছে কত? 15,000। আমরা লিখে দিলাম টাকার পরিমাণ 15,000। তো আমাদের জাবেদা করা শেষ। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন প্রস্তুত করব চলমান জ্যার ছক। তো কিভাবে চলমান জ্যার ছক প্রস্তুত করতে হয় চলো আমরা এখন এই বিষয়টা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, তো তোমরা লক্ষ্য করতে পারছো এখানে সবাই মনোযোগ দিয়ে দেখো। আমরা যখন খতিয়ান করব, খতিয়ান কিন্তু প্রত্যেকটা হিসাবের শিরোনামে প্রস্তুত করতে হয়। মনে আছে আমি কিন্তু তোমাদের গত ক্লাসে আলোচনা করেছিলাম প্রত্যেকটা হিসাবের শিরোনামে খতিয়ান প্রস্তুত করতে হয়। তাহলে আসো আমাদের এখানে অনেকগুলো, আমরা কয়টা খতিয়ান এখানে হিসাবের শিরোনাম পেলাম? নগদান হিসাবে একটা হিসাবের শিরোনাম, বিক্রয় হিসাবে একটা হিসাবের শিরোনাম, তাহলে কয়টা হলো? 2টা। আরেকটা আছে আসবাবপত্র হিসাব। হ্যাঁ, এটা 3টা। আমরা 3টা এখানে হিসাবের শিরোনাম পেয়েছি। আমরা এই জাবেদাগুলো থেকে 3টা খতিয়ান প্রস্তুত করতে পারবো। তাহলে কি কি করতে পারবো? নগদান হিসাব, বিক্রয় হিসাব, আসবাবপত্র হিসাব। শেষে কিন্তু আরো একটা নগদান হিসাব আছে। তাহলে এই নগদান হিসাবটা আমরা একটা হিসাবের শিরোনামে চলে যাবে। একটা হিসাবে নগদ হিসাব কিন্তু বারবার করতে হবে না, একটা হিসাবে শিরোনাম হবে, তার মধ্যে নগদ সংক্রান্ত যতগুলো লেনদেন আছে সবগুলো এখানে চলে আসবে। ওকে, নিশ্চয়ই আমার কথাটা বুঝতে পারছো? তো চলো আমরা প্রথমে নগদান হিসাবের শিরোনামে আমরা একটা চলমান জ্যার ছক পদ্ধতিতে খতিয়ান প্রস্তুত করি। তো আমাদের এখানে আমরা একটা চলমান জ্যার ছক পদ্ধতিতে আমরা তুমি দেখতে পাচ্ছ এখানে একটা গড় অলরেডি তৈরি করে ফেলছি। হ্যাঁ, গত ক্লাসে কিন্তু দেখিয়েছিলাম যে কিভাবে তুমি চলমান জ্যার ছকের গড়টা প্রস্তুত করবা, ছকটা প্রস্তুত করবা। তাহলে প্রথমে থাকবে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, তারপরে ব্যালেন্স বা উদ্ধৃতি বা জ্যারের গড় থাকবে। তাহলে আমরা এখানে ব্যালেন্স লিখে দিয়েছি, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। চলমান জ্যার মানে চলমান
আমাদের প্রতিটা তারিখে তার একটা জের বের হয়ে যাবে, এটি হচ্ছে চলমান জের। তাহলে চলো আমরা তারিখে করে লিখে নিই 2017। নিয়ম কিন্তু একটাই, মনে থাকবে উপরে শিরোনাম যখন নগদ, ভিতরে কিন্তু আর নগদ লেখা যাবে না, এই কথাটা স্পষ্টত মনে রাখতে হবে। আসো আমরা প্রথম জায়গাটা হচ্ছে নগদ হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে আমরা লিখব কি বিক্রয় হিসাব, মার্চ মাসের কত তারিখ 3 তারিখ আমরা লিখব কি হিসাব বিক্রয় হিসাব, বিক্রয় হিসাব। বিক্রয় হিসাব কত টাকা আমাদের আছে এখন 20,000 টাকা। তাহলে নগদ কত টাকা ডেবিট পাশে আমরা লিখব 20,000 টাকা, সাথে সাথে ব্যালেন্সের করো, যেহেতু এদিকে ডেবিট বাড়লে এদিকেও ব্যালেন্সের করে ডেবিট টাকা বেড়ে যাবে। এখন আমি 20,000 টাকা ব্যালেন্স সাথে সাথে দিয়ে দিলাম। তোমরা একটা লক্ষ্য করছো প্রতিটা তারিখে কিন্তু ব্যালেন্স বের হবে, প্রত্যেকটা তারিখে কি হবে ব্যালেন্স আমাদের বের হবে। তারপরে আসো পরের জায়গাতে আলপত্র হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। তাহলে এখানে নগদ হিসাব ক্রেডিট, তাহলে আমরা কিন্তু নগদ হিসাব ক্রেডিট টাকাটা ক্রেডিট করে নিব, বাট আমরা হিসাব করতে করতে বিবরণের করে আলপত্র হিসাব নাম 10 তারিখ আসবাবপত্র হিসাব, আসবাবপত্র হিসাব। টাকা ছিল আমাদের 15,000 টাকা ক্রেডিট পাশে, নগদ নগদ কোন পাশে ছিল এখানে জাবেদার মধ্যে প্রযুক্তি লক্ষ্য করা, আমাদের জাবেদার মধ্যে নগদ ছিল কোন পাশে ক্রেডিট পাশে। অতএব আমরা এখানে এসে লিখব ক্রেডিট পাশে টাকা লিখব 15,000। তো স্টুডেন্টরা লক্ষ্য করো আমাদের ডেবিট হচ্ছে প্লাস আর ক্রেডিট হচ্ছে মাইনাস। মনে করো যখন আমরা ব্যালেন্স নির্ণয় করব তাহলে ডেবিট ক্রেডিট কি হবে প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ করতে হবে। যদি প্লাসের টাকা বেশি থাকে তাহলে অতএব প্লাসের করে লিখব, দ্যাটস মিন ডেবিটের করে লিখব। আর যদি প্লাস মাইনাসে মাইনাস হয়, মাইনাসের টাকা যদি বেশি হয় তাহলে যদি মাইনাসের টাকা বেশি হলে মাইনাসের করে লিখব, দ্যাটস মিন ক্রেডিটের করে আমরা টাকাটা লিখব। নিশ্চয়ই তোমরা সবাই বুঝতে পারছো আমার কথাটা। তোমরা সবাই জানি বীজগণিত ভালো পড়াও, আমাদের সালাম স্যার এবং আমাদের যে ম্যাথ টিচার রয়েছে তোমাদেরকে খুব ভালোভাবে বীজগণিত শিখায়, আমরা এটা জানি। তো আসো 20,000 টাকা হচ্ছে আমাদের ডেবিট ব্যালেন্স মানে প্লাস, আর 15,000 টাকা লাস্ট আমাদের ব্যালেন্স আছে কত ক্রেডিট পাশে 15,000 টাকা, তাহলে প্লাস এবং আছে মাইনাস। তাহলে 20,000 টাকা থেকে মাইনাসে 15,000 টাকা চলে গেলে প্লাসের কত টাকা থাকে 5,000 টাকা, দ্যাটস মিন ডেবিটের থাকে কত টাকা আরো 5,000। অতএব ডেবিট ব্যালেন্সে করে লিখবো হচ্ছে 5,000। এই তো আমাদের লাস্ট তারিখে ব্যালেন্স আছে কত টাকা 5,000 টাকা, এটাই আমাদের উত্তর। হ্যাঁ চলমান জের থেকে লাস্ট তারিখে যে টাকাটা বের হবে সেটাই হচ্ছে উত্তর হয়ে গেল। তারপরে আমরা যদি আরো একটা দেখাতে চাই, মনে করো আসবাবপত্র হিসাব দিয়ে দেখাবো, তাহলে জাস্ট আসবাবপত্রের জন্য একটা ঘর তৈরি করে নেব। তবে তারিখ এখানে আমরা শিরোনামটা দিয়ে দেবো আসবাবপত্র হিসাব, আসবাবপত্র হিসাব। তো এখানে হবে তারিখ, বিবরণ, তারপরে জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, এখানে হবে ব্যালেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তাহলে চলো আমরা এখন আসবাবপত্র হিসাব প্রস্তুত করবো। আমাদের প্রথম জায়গায় কোনো আসবাবপত্র আমি হিসাব দিই, অর্থাৎ প্রথম জায়গায় আমাদের ফলো আপ করতে হবে না। দ্বিতীয় জায়গাটা লক্ষ্য করো আসবাবপত্র হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। তাহলে আমরা এখানে লিখবো 2017 মার্চ 10 তারিখ লিখে লিখবো নগদান হিসাব, নগদান হিসাব, নগদান হিসাব। তো আসবাবপত্র কোন পাশে আছে ডেবিট পাশে আছে 15,000 টাকা, আমরা এখানে ডেবিট পাশে লিখবো 15,000, ঠিক ব্যালেন্সের বলা হয়ে যাবে 15,000। আর যেহেতু আসবাবপত্র করে কোনো লেনদেন নেই আমাদের, অর্থাৎ আর কোনো এর উপরে এই চলমান জ্যাসটা কোনো লেনদেনও যাবে না। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই আমার ক্লাসটা আজকে খুব ভালোভাবে বুঝতে পেরেছো। হ্যাঁ
তো তোমরা এই চলমান যাচ্ছে করে বাসায় খুব বেশি বেশি করে প্র্যাকটিস করবা। তোমাদের বইয়ে এই জাতীয় অনেক অনেক অঙ্ক দেওয়া আছে, তোমরা বাসায় তোমাদের বই থেকে পাঠ্য বই থেকে অঙ্কগুলো করবা। তোমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার 85 নম্বর পৃষ্ঠায় হ্যাঁ এটা সাধারণ জাবেদা হতে কোশ্চেন প্রস্তুত করবে, এটা উদাহরণ দেওয়া আছে, তোমরা এটা খুব ভালো করে পড়বা। এটাই থাকবে তোমাদের বাসার কাজ। হ্যাঁ তোমাদের হোমওয়ার্ক থাকবে পৃষ্ঠা নাম্বার কত, পৃষ্ঠা নাম্বার 85। এই পৃষ্ঠা নাম্বার 85 যে সাধারণ জাবেদা দেওয়া আছে, অনেকগুলো লেনদেন দেওয়া আছে। এখানে তোমাদের চলমান জ্যাপচাক পদ্ধতিতে অঙ্ক করানো আছে এবং টিউশন পদ্ধতি দুটোই করানো আছে। তোমরা বাসায় খুব ভালো করে করবে, ইনশাআল্লাহ তোমরা পেরে যাবে। তো আজকের মতো এখানে ক্লাসের সমাপ্তি নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। যখন ঘন হাত দ্রুত করবা, 20 সেকেন্ড ধরে সাবান পানি দিয়ে হাত দ্রুত করবা। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।